নাটোরে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে তৈরি সেতুগুলোর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ বেড়েছে বরং বাসিন্দাদের। 2016-17 অর্থ বছরে জেলার 11টি ইউনিয়নে এমন ব্রিজ হয়েছে 45টি, যাতে খরচ হয়েছে প্রায় 15 কোটি টাকা। অভিযোগ আছে এসব সেতুর বেশিরভাগ হয়েছে নদীর পথ সংকুচিত করে। আজ এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, টেলিফোনে যুক্ত হবেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান, এবং সরাসরি আমাদের সঙ্গে থাকছেন একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে 2 বছর বা তারও বেশি সময় ধরে সেতুগুলো নির্মিত হয়েছে। আমরা ছবি দেখছিলাম সেতুগুলোর, কোনোটি কারোর বাড়ির উঠোনে হয়েছে, কোনোটি সংকুচিত করে ফেলেছে বরং নদীর গতিপথ, কোনোটি ধান খেতে নির্মিত হয়েছে, কোনোটিতে সড়ক নেই, অপ্রয়োজনীয় ছিল। আপনি এই পুরো সময়টাতে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং এলাকাবাসীর এ নিয়ে ক্ষোভও আছে। কেন অপ্রয়োজনীয় এই সেতুগুলো এভাবে নির্মাণ করা হলো, সরকারি টাকা এরকম কেন নষ্ট করা হলো, আপনি কি বলবেন? সেসবের পরে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আপনাকে এবং একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা মণ্ডলীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে সচিত্র প্রতিবেদনটি দেখালেন, এই বিষয়টি আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি মন্ত্রণালয়, এবং আমরা আরও জেনেছি যে এই বিষয়গুলো সঠিকভাবে সাইট সিলেকশন করা হয়নি, প্রয়োজন না থাকা সত্ত্বেও করা হয়েছে। আপনাকে একটি বিষয় আমি অবগত করাই যে আমাদের নীতিমালা অনুযায়ী যে কোনো প্রজেক্টের যে কোনো একটি ব্রিজের স্থান নির্বাচন করেন স্থানীয় জনপ্রতিনিধি, এবং এই জনপ্রতিনিধিদের মধ্যে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন। এবং নাটোরে যে 12টি ইউনিয়নের কথা আপনি বললেন, এই 12টি ইউনিয়নেই এই স্থানটি নির্বাচন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের কাছে যখন আমরা খবর পাই, খবর পাওয়ার সাথে সাথে আমরা প্রকল্প পরিচালকের কাছে ব্যাখ্যা চাই, এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে এই স্থান কিভাবে নির্বাচিত হলো, এবং এর অপ্রয়োজনীয় কোনো বিষয়ে যে বিষয়টি আপনি বললেন যে কোনো দুর্নীতির আশ্রয় কেউ গ্রহণ করেছে কিনা এবং কি কারণে এটা হলো, এর প্রতিবেদন দেওয়ার জন্য এটা তদন্তাধীন আছে। তদন্ত পাওয়ার পরেই আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আচ্ছা, আপনারা কি কোনো তদন্ত কমিটি গঠন করেছেন, বা যে আপনি জনপ্রতিনিধিদের কথা উল্লেখ করলেন তাদের কাছে কি আপনারা ব্যাখ্যা চেয়েছেন বা জবাব চেয়েছেন? আমরা ব্যাখ্যা চেয়েছি প্রকল্প পরিচালকের কাছে যে কি করে এই ব্রিজগুলো নির্মিত হলো, আর একই সাথে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দিয়েছি এটা করার, কারণ ইমপ্লিমেন্টেশনটার দায়িত্ব হলো মহাপরিচালকের, এবং তাকেই দেওয়া হয়েছে যে কিভাবে এটা এই একটা এলাকায় একটি উপজেলায় কিভাবে 45টি ব্রিজ নির্মিত হলো এই বিষয়টি সম্বন্ধে তাকে প্রতিবেদন দেওয়ার জন্য। আপনারা কবে এই দায়িত্বটা তাকে দিয়েছেন এবং কত সপ্তাহ আগে দিয়েছি? হ্যাঁ, কতদিনের মধ্যে আপনারা এই তদন্ত প্রতিবেদন চেয়েছেন? 15 দিনের মধ্যে আমরা এটা 15 দিনের মধ্যে আমরা এটি জানতে পারবো যে কোথায় আসলে কিভাবে কারা ঘটিয়েছে, মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। এবং একটি বিষয় পরিষ্কার যে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় দিয়ে যারা যদি এটা করে থাকে কোনো ম্যালাফাইড ইন্টেনশনে অবশ্যই কাউকে ছাড় দেওয়া হবে না এই বিষয়ে। কিন্তু এইসব সেতুর অনেকগুলোই তো পুরো কাজ শেষ না হওয়ার আগেই, মানে অনেকগুলো কাজ শেষ হয়নি, তার আগেই ঠিকাদার টাকা তুলে নিয়েছে, সেই অভিযোগও আছে, এবং প্রকল্প কর্মকর্তারা সেসবে সহায়তা করেছেন বলে অভিযোগ জানা যাচ্ছে। আমরা প্রকল্প পরিচালককে তলব করেছি, সে জানিয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে আমরা মহাপরিচালককে তদন্ত দিয়েছি, যদি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই সে শাস্তির আওতায় আসবে, সে যেই হোক না কেন। জি, আপনি আশ্বস্ত করছেন। আমাদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রী যুক্ত আছেন, জনাব এনামুর রহমান। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি দায়িত্বে এসে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছিলেন। নাটোরের এই সেতুগুলোর পেছনে যেসব অনিয়ম হয়েছে সে বিষয়ে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের রিজিওনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা এক্সারসাইজে সিঙ্গাপুরে ছিলাম। আজকে সকালবেলায় বাংলাদেশে এসেছি। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এক্সারসাইজ চলেছে, এবং বাংলাদেশে এসে টিভিতে আমি ঘরে ঢুকে একটুখানি আমি দেখতে পেয়েছি, এবং বাসায় এসে আমি এরপরে আমার কয়েকটি প্রোগ্রামে চলে গেছে, যার জন্য আমি আমার সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারিনি।
তবে আমি একটু আগে দেখতেছিলাম যে সচিব মহোদয় কথা বলছেন, তা আমি ওনাকে নির্দেশনা দিব, উনি ডিজি মহোদয়কে নিয়ে এটা একটি যে প্রতিবেদনটি এসেছে সেটা উপর একটা প্রতিবেদন তদন্ত করবে, কমিটি করে দিবেন। তদন্ত প্রতিবেদন আসার পরে আমরা রিপোর্ট অনুযায়ী অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সচিব মহোদয় এইমাত্র বলছিলেন যে 7 দিন আগে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেবার জন্য তিনি দায়িত্ব দিয়েছেন। আপনি তাহলে অবহিত হলেন না কিভাবে, বা আপনাকে অবহিত করা এই নাটোরের এই ঘটনা? জি, নাটোরের ব্রিজের ব্যাপারে? জি, নাটোরের ব্রিজের ব্যাপারে তিনি বলেছেন যে 7 দিন আগে দায়িত্ব দেওয়া হয়েছে এই ডিজিকে এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবার জন্য প্রকল্প। 7 দিন আগে এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি মানিকগঞ্জের একটি ব্রিজ এবং রাজবাড়ির একটি ব্রিজ, সেই ব্রিজগুলো আমরা তদন্ত করার জন্য তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু নাটোরের ব্যাপারে আমরা আজকে প্রথম আমি জানতে পারলাম। জি, কোটি কোটি টাকা খরচ করে এসব সেতু তৈরি হয়েছে, প্রায় 15 কোটি টাকার উপরে। তো আমাদের প্রতিবেদকের অনুসন্ধানে এরকম প্রায় অপ্রয়োজনীয় সেতু তৈরি হয়েছে 26টি, যেগুলি কোনোটি কারোর বাড়ির উঠোনে হয়েছে, কোনোটি ধান খেতে হয়েছে, কোনোটি নদীর গতিপথ সংকুচিত করেছে, কোনোটির 26 মিটার হবার কথা ছিল সেটি ছোট করে ফেলা হয়েছে। এই সেতুগুলোর যে অপ্রয়োজনীয় সেতু কারো বাড়ির উঠোনে বা ধান ক্ষেতের মাঝখানে বা নদীর গতিপথ যেগুলি আটকে ফেলেছে, সেগুলোর ব্যাপারে কি করবেন আপনারা এখন? যদি এই ধরনের হয়ে থাকে এটা কাম্য নয়, কারণ আমাদের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী এটা হওয়ার কথা না। যদি এরকম হয়ে থাকে তাহলে এর সাথে কারা কারা জড়িত সেগুলো আমরা অবশ্যই বের করব এবং তাদের বিরুদ্ধে আমরা বিধিমত ব্যবস্থা নেব। কোনোটি অপসারণ করতে হলে সেখানেও তো টাকার প্রয়োজন হবে। নিশ্চয়ই অপসারণ করতে হলে তো টাকার খরচ হবে। সুতরাং সরকারি অর্থ তো একবার করতে গিয়ে ব্যয় হলো, আবার অপসারণ করতে গিয়ে ব্যয় হবে। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এবং আমরা আপনার বলা কথার মতো খুব কঠোর পদক্ষেপ আশা করতে পারি কি এ ব্যাপারে? আপনি নিশ্চিত থাকবেন, আমি দায়িত্ব নেওয়ার পরে যে কয়টা অনিয়ম পেয়েছি টিভিতে এবং পত্রিকার মাধ্যমে যে সমস্ত রিপোর্ট পেয়েছি, প্রত্যেকটির বিরুদ্ধেই আমরা তদন্ত করে ব্যবস্থা নিয়েছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। মাননীয় সচিব, আপনার কাছে একটু জানতে চাইছি যে গণমাধ্যমের এই খবর আসার পরে মানে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে উপজেলা কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়নে যে সমস্ত কর্মকর্তা এর মধ্যে জড়িত ছিলেন তারা যে সেতুর তালিকা করে প্রতিবেদন দেবার যে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেটি এখনও জমা দেওয়া হয়নি এরকম আমরাও জেনেছি। যে এটি প্রায় 2 বছর আগেও আপনারা এ বিষয়ে অবহিত হয়েছিলেন, কিন্তু তারপরেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না কেন? আর কি কোথায় আটকে ছিল? আপনি যে বিষয়টি বলছেন 2 বছরের আগে যে অবহিত হওয়ার বিষয়টি এরকম সুনির্দিষ্টভাবে কিন্তু আমার নলেজ পর্যন্ত আসেনি। কিন্তু আমরা গণমাধ্যমে সেরকম দেখছি যে আপনারা একবার এই সেতুগুলো নির্মাণ কাজ অর্ধেক হবার পরে টাকা উঠিয়ে নিয়েছে, আপনারা নতুন করে আবার টাকা সেখানে বরাদ্দ দিতে বলা হয়েছিল, সেখানে আবার নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে, এরকম অভিযোগও আছে নাটোরের ক্ষেত্রে। না, নাটোরের ক্ষেত্রে আমার নলেজে নাই, কারণ এটা ইমপ্লিমেন্টেশন করেন ডিজি এবং প্রকল্প পরিচালক, এবং এই বিষয়ে আমি অবহিত যখনই হয়েছি তখনই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করেছি। জি, জনাব মোহাম্মদ শাহ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য, এবং আমরা আপনাদের আরও কঠোরতা আশা করি এই প্রসঙ্গগুলোতে।